প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এরিস্টটল নামক কোর্সের প্লেটো সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্লেটো কোথায় জন্মগ্রহণ করেন? প্লেটো জন্মগ্রহণ করেন গ্রিস দেশের। প্লেটোর জন্মসাল খ্রিস্টপূর্ব 427 অব্দ, অর্থাৎ খ্রিস্টের জন্মের 427 অব্দে অ্যাথেন্সের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আর প্লেটোর মৃত্যুর সাল হলো খ্রিস্টপূর্ব 347 অব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 347 বছর পূর্বেই মারা যান। প্লেটো কোন যুগের দার্শনিক? এই প্রশ্নটি আসার মতো একটি প্রশ্ন। প্লেটো হলো প্রাচীন যুগের দার্শনিক। প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? প্লেটো গ্রিস দেশের নাগরিক, আর জাতি হিসাবে প্লেটো ছিলেন গ্রিক। প্লেটো ছিলেন কোন ধরনের দার্শনিক? প্লেটো ভাববাদী দার্শনিক। প্লেটো কার শিষ্য? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেটোর শিষ্য হলো সক্রেটিসের, আর প্লেটোর শিক্ষক হলেন সক্রেটিস। প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি। তাহলে একাডেমি কে প্রতিষ্ঠা করেন? একাডেমির প্রতিষ্ঠাতা হলো প্লেটো। প্লেটো আর এরিস্টটলের সম্পর্ক হলো এরিস্টটল প্লেটোর ছাত্র, আর প্লেটো এরিস্টটলের শিক্ষক। প্লেটোর মতে দার্শনিক হবেন রাজা, অথবা যদি প্রশ্ন আসে প্লেটোর মতে রাজা কে হবেন? প্লেটোর মতে রাজা হবেন দার্শনিক। প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো দ্য রিপাবলিক। রিপাবলিক বইয়ের লেখক হলো প্লেটো। রিপাবলিক বইটির মূল উদ্দেশ্য হলো ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। প্লেটো দর্শন আলোচনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করেছেন? এর উত্তরে বলা যায় যে প্লেটো দর্শন আলোচনার ক্ষেত্রে তান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। প্লেটোর দার্শনিক পদ্ধতির নাম কি তাহলে? প্লেটোর দার্শনিক পদ্ধতির নাম ছিল দ্বন্দ্বমূলক পদ্ধতি, আর এই দ্বন্দ্বমূলক পদ্ধতির প্রবক্তা হলেন সক্রেটিস। প্লেটো রিপাবলিক নামক বইয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে জাস্টিস, অর্থাৎ ন্যায়। আর প্লেটো দ্য রিপাবলিক নামক বইয়ের মূল উদ্দেশ্য ছিল ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। ন্যায় বলতে প্লেটো কি বুঝিয়েছেন? ন্যায় বলতে প্লেটো বুঝিয়েছেন নিজের দায়িত্ব উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা আর অন্যের দায়িত্বে হস্তক্ষেপ না করা। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে কয়টি পুস্তক ছিল? প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থটি 10 খণ্ডে বিভক্ত। প্লেটোর রিপাবলিকের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় রাষ্ট্রের বা আদর্শ রাষ্ট্রের রূপরেখা উপস্থাপন এবং ন্যায়পরায়ণতার সংজ্ঞা। প্লেটোর আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণীর উল্লেখ করেছেন? প্লেটো তার আদর্শ রাষ্ট্রে 3টি শ্রেণীর উল্লেখ করেছেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শ্রেণী 3টি কি কি? দার্শনিক শ্রেণী বা শাসক শ্রেণী, সৈনিক শ্রেণী, আর হলো উৎপাদক শ্রেণী। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক কে হবে? প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক হবেন ফিলোসোফার বা দার্শনিক। প্লেটোর রুহার গুপক বলতে প্লেটো কোন জগৎকে বুঝিয়েছেন? রুহার গুপক বলতে প্লেটো পরিদৃশ্যমান জগৎকে বুঝিয়েছেন। প্লেটো জগৎকে কয় ভাগে ভাগ করেছেন? প্লেটো জগৎকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো পরিদৃশ্যমান জগৎ, আর একটা হলো বুদ্ধিগ্রাহ্য জগৎ। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের ভিত্তি কি? প্লেটোর মতে যথার্থ জ্ঞানের ভিত্তি হলো প্রজ্ঞা বা বুদ্ধি। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের ভিত্তি কি? প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায়পরায়ণতা বা জাস্টিস। প্লেটোর মতে মানবাত্মার কয়টি ভিত্তি রয়েছে? প্লেটোর মতে মানবাত্মার ভিত্তি রয়েছে 3টি, যথা প্রজ্ঞা, শক্তি, সাহস, আর হলো বিশ্বাস। প্লেটোর মতে প্রকৃত জ্ঞান কি? প্লেটোর মতে প্রজ্ঞার মাধ্যমে প্রত্যয় ও আকার বিষয় যে জ্ঞান, তাকে বলা হয় প্রকৃত জ্ঞান। প্লেটোর জ্ঞান তত্ত্বের কয়টি দিক রয়েছে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেটোর জ্ঞান তত্ত্বের 2টি দিক, একটা হলো সদর্থক দিক, একটি নয়ার্থক দিক। প্লেটোর মতে আত্মার কয়টি দিক রয়েছে? প্লেটোর মতে আত্মার দিক হলো 3টি, যথা প্রজ্ঞা অংশ, সাহস অংশ এবং ক্ষুধা অংশ। এই প্রজ্ঞা অংশের অধিকারী হলো দার্শনিকগণ, যারা হবেন শাসক। সাহস অংশের অধিকারী সৈনিক শ্রেণী, যারা দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবেন। আর ক্ষুধা অংশের সাথে জড়িত হলো উৎপাদক শ্রেণী, যারা নিজেদের পাশাপাশি অন্যান্য 2টি শ্রেণীর খাবার ব্যবস্থা করবেন। রিপাবলিক গ্রন্থের মূল চরিত্র কে? রিপাবলিক গ্রন্থটি দার্শনিক প্লেটোর লেখা, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে। রিপাবলিক নামক বইয়ের লেখক হলো প্লেটো।
প্লেটোর আরো কয়েকটি বইয়ের নাম: দ্য রিপাবলিক, দ্য লস, দ্য স্টেটসম্যান, দ্য সিম্পোজিয়াম। ন্যায় ন্যায় বা ন্যায় ধর্ম বলতে কি বোঝায়? ন্যায় বা ন্যায় ধর্ম বলতে বোঝায়